শীতকাল তো চলেই এসেছে, আর শীতের দিনে যদি খাবার দাবার ভালো না হয় কারের বা মন ভালো থাকে? তো মন ভালো করতে কিন্তু খাবার দাবার অবশ্যই ভালোই বানাতে হবে। সবসময় এই একঘেয়েমি খাবার খেতে খেতে না মুখে প্রায় চড়া পড়ে গেছে, আর একদম ভালো লাগছে না। সেই ডাল, আলুর তরকারি, ডিমের তরকারি আর একটুও খেতে ইচ্ছা করছে না। তাই ভাবলাম এই ঠান্ডার দিনে যদি সন্ধ্যাবেলায় একটু চিলি চিকেন আর রুটি বানানো যায় কেমন হয় বলো তো? হ্যাঁ, তোমাদের দাদা ভাইয়েরও খুবই পছন্দের একটা রেসিপি চিলি চিকেন। আর শুধু দাদা ভাইয়ের না, তার সাথে সাথে আমারও ভীষণ পছন্দের খাবার এটা। তো যাই হোক, দুজনারই পছন্দের খাবারটা আজকে বানিয়েই ফেললাম। মোটামুটি বাড়িতে সব কিছুই কেনা ছিল, শুধু চিকেনটা কেনা ছিল না। তো চিকেনটা দাদাভাইকে সন্ধ্যাবেলা আনতে পাঠিয়ে দিয়েছিলাম ফ্রেশ চিকেন দিয়ে। আজ বানাবো গরম গরম চিলি চিকেন। সেই চিলি চিকেনের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই তোমাদের কাছে শেয়ার করছি। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কাবালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চিলি চিকেনটা আমি ঠিক কীভাবে বানাচ্ছি। দারুণ টেস্টি এবং সুস্বাদু চিলি চিকেন। চিলি চিকেন বানানোর জন্য সবার প্রথমে লাগবে চিকেন। তো চিকেনটা বাজার থেকে এনে দিয়েছিল বাবা। তো চিকেনটা খুব সুন্দর করে কেটে দিয়েছিল, দেখতেই পাচ্ছ পকোড়া পিস করে ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছে, যার জন্য বাড়িতে আমার কোনো এক্সট্রাভাবে খাটনি করতে হয়নি। তো চিকেনটা খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি জলে, যতটা জল দিয়ে ধোয়ার দরকার ভালো করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি। এরপর আমি জল ঝরাতে রেখেছিলাম 6 থেকে 7 মিনিটের জন্য। জল ঝরে গেছে, চিকেনের মধ্যে দেখো একটুও জল নেই। এরপর আমি গোটা দুটো বড় বড় সাইজের ডিম দিয়ে দিয়েছি, দেখো ডিমের কুসুম থেকে সবটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা, আদা রসুন একসাথে আমি বেটে রেখেছিলাম সেটাই দিলাম। আদা রসুন বাটা যতটা পরিমাণ দিয়েছি আমি বলে দিচ্ছি, এখানে দিয়েছি আমি 3 চামচ পরিমাণ আদা রসুনের বাটা। আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পুরো 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দেখো 1 চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি লবণ। তো এই প্রত্যেকটা মশলা তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দিও, যতটুকু চিকেন নেবে ঠিক তার উপরেই নির্ভর করবে এই সমস্ত মশলাগুলো। প্রথমে এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, দেখো খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা পুরো 1 প্যাকেট আনিয়েছি, কারণ অনেকটা পরিমাণ চিকেন, 1 প্যাকেট কর্নফ্লাওয়ার মোটামুটি লেগে যাবে। তো 1 প্যাকেট কর্নফ্লাওয়ার আমি অল্প অল্প করে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। দেখো প্রথমে একটু দিলাম, দিয়ে একটু মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেলে আবারও একটু দেব। একসাথে দিলে ভালো করে মাখাতে পারবে না, তো এরকম অল্প অল্প করে দিয়ে সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা কারা কারা বাড়িতে কীরকমভাবে চিলি চিকেন বানাও অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। দেখো আর একটু কর্নফ্লাওয়ার দিলাম। তো এর মধ্যে কোনো জল পড়বে না, কিন্তু তোমরা যখনই এই ম্যারিনেটটা করবে অবশ্যই খেয়াল রাখবে একটুও কিন্তু জল দেওয়া চলবে না। যে ডিমটা দিয়েছিলে ওটাই জলের কাজ করবে, তো একটুও জল দেওয়ার কোনো দরকার নেই। এখন আমি শেষ পর্যায়ে দিয়ে দেব জিরের গুঁড়ো। 1 চামচ পরিমাণ এখানে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো কাঁচা জিরে ভালো করে রোদ্দুরে শুকনো করা ছিল, সেটাই ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এরপর দেখো কড়াই ভালো করে তেল গরম হয়ে যাওয়ার পর পকোড়া করার জন্য চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি এরকমভাবে। তো দেওয়ার সময় যখন এই পকোড়াগুলো কড়াইতে দিতে থাকবে, মানে পকোড়া করার জন্য যে চিকেনগুলো, গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবে, নইলে কিন্তু তেল ছিটকে লাগতে পারে, খুব তাড়াতাড়ি পকোড়াটা ফ্রাই হয়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা থাকতে পারে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে এটা ভাজতে হবে, খুব বেশি হাই ফ্লেমে দিলে হবে না। দেখো পকোড়াটা খুব সুন্দর হয়ে গেছে, আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়েছি। তো দুদিকেই খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে। আমি এখন তুলে নেব একটা পাত্রের মধ্যে। একে একে সমস্ত পকোড়াগুলো এরকমভাবে প্রথমে ভেজে ফেলতে হবে। আর আমি এমনভাবে ভাজছি এই চিকেন পকোড়াটা এমনিতেই রান্নার মধ্যে দেওয়ার আগেই তোমরা খেতে পারবে। দেখো খুব সুন্দরভাবে ফ্রাই করেছি। আর এই ভাজতে ভাজতে তো আমি মাম্মামকে দিই খেতে, ও খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। চিকেন পকোড়াগুলি মোটামুটি হয়ে গেছে। এরপর চিলি চিকেন বানানোর জন্য দেখো আমি এখানে কুচি কুচি করে নিয়েছি আদা আর রসুন। আদা আর রসুনটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি। তেল কড়াইতে ভালো করে গরম করে নেওয়ার পর কোচানো আদা আর রসুনটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো, নইলে আদা রসুনটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যেতে পারে। তো দেখো এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে এরকম স্লাইসভাবে কাটতে হবে। পেঁয়াজের যে পাপড়িগুলো রয়েছে এরকমভাবে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। তো
তো দেখো সমস্ত পেঁয়াজগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করব, বেশি ডিপ ফ্রাই কিন্তু এটা করা যাবে না একদমই। এরপর আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। দেখো ক্যাপসিকামগুলো ঠিক পেঁয়াজ যেরকম সাইজে কেটেছি সেরকম সাইজেই কাটার চেষ্টা করেছি। দেখো কতটুকু হয়েছে তোমরাই বুঝতে পারবে। তো ঠিক এরকমভাবে ক্যাপসিকাম কেটে নিয়েছি, যতটুকু পেঁয়াজ তার থেকে সামান্য পরিমাণ একটু বেশি রয়েছে ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে নেব। এগুলোকে একদমই ডিপ ফ্রাই করা যাবে না, হালকাভাবে এগুলোকে নাড়াচাড়া করে তারপর যে সমস্ত মশলাগুলো আছে সেগুলো অ্যাড করতে হবে। এখানে রয়েছে সয়া সসটা এখানে দিতে হবে পরিমাণ মতো। আমি 3 চামচ পরিমাণ সয়া সস নিয়েছি। তো এরপর আমি এটা উপর দিয়ে দিলাম। একদম ঘরোয়াভাবে চিলি চিকেনটা বানাবো, খুব সামান্য উপকরণ দিয়ে তোমরা বাড়িতে খুব সহজে রেস্টুরেন্টের মতোই চিলি চিকেন বানাতে পারবে। সয়া সসটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি তোমার টমেটো সস। টমেটো সসের পরিমাণটা তোমরা দেখেই বুঝতে পারছো, প্রায় 4 চামচ, ছোটো চামচে 4 চামচ পরিমাণ দিয়েছি টমেটো সস, লাগলে আর একটুখানি দেবো। তো দিয়ে ভালো করে সয়া সস আর টমেটো সসটা এই পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু হাই রাখবো, রেখে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দেখো কালারটাও খুব সুন্দর চলে এসছে। তো এরকমভাবে প্রায় 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব ভেজে রাখা পকোড়াগুলোতে। চিকেন পকোড়াগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, তোমরা যারা যারা চিলি চিকেন খাও না তাদেরকেই বলছি, বাড়িতে এরকম ঘরোয়াভাবে চিলি চিকেন বানিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর যারা যারা চিলি চিকেন খাও রেস্টুরেন্ট বা দোকান থেকে কিনে, তাদেরকেই বলছি কষ্ট করে আর রেস্টুরেন্ট বা দোকানে যাওয়ার কোনো দরকার নেই। বাড়িতে বসেই কিন্তু খুব সুস্বাদু ঘরোয়াভাবে চিলি চিকেন তোমরা বানিয়ে খেতে পারবে, একদম রেস্টুরেন্ট বা দোকানের মতো। দেখো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কিছু পরিমাণ তোমার কাঁচা লঙ্কা কুচি। যেহেতু আমার বাড়িতে চিলি সসটা শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য চিলি সসের পরিবর্তে আমি এখানে গ্রিন চিলি আর রেড চিলি দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করার পর পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে 2 কাপ পরিমাণ আমি জল দিচ্ছি, একটা বড় কাপের 2 কাপ। তোমরা বুঝতেই পারলে কতটুকু জল দিয়েছি। চিলি চিকেনটা বেশি ঘন বা বেশি পাতলা ভালো লাগে না, একদম মিডিয়াম হবে, খেতে ভীষণ ভালো লাগবে। পুরো ভালো করে ফুটিয়ে নেব। আর ততক্ষণ ধরে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিই। কর্নফ্লাওয়ারটা দিলে চিলি চিকেনের ঘনত্বটা খুব সুন্দর আসবে আর একদমই রেস্টুরেন্টের মতনই হবে। তো এখানে 2 চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। তো কর্নফ্লাওয়ারটাকে ঠান্ডা জলেই ভালো করে এরকমভাবে ফাটিয়ে গুলে নিতে হবে। ঠান্ডা জল না দিলে তুমি যদি গরম জল দাও তাহলে কর্নফ্লাওয়ারটা গুলি গুলি হয়ে যাবে, একদমই ভালো করে তুমি ফাটতে পারবে না। তো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর ফেটে রাখা কর্নফ্লাওয়ারটা একেবারে শেষের দিকে নামানোর একটু আগে আমি দিয়ে দিলাম। তো চিনিটা তোমরা তোমাদের যতটুকু চিলি চিকেন বানাবে তার উপর নির্ভর করে চিনিটা দেবে। চিনিটা একদম এই রেসিপিটার ব্যালেন্সটাকে পুরোপুরিভাবে ঠিকঠাক করে দেয়। যেহেতু এখানে টমেটো সস দেওয়া আছে, চিনি কিন্তু দিতেই হবে। তো দেখো এখন পুরোপুরিভাবে আমার দোকান বা রেস্টুরেন্টের মতো চিলি চিকেন পুরো রেডি হয়ে গেছে। একদম ঘরোয়াভাবে খুব সুন্দর সুস্বাদু চিলি চিকেন তোমরা বাড়িতেই বানাতে পারবে। এই গরম গরম চিলি চিকেন গরম গরম রুটি বা ফ্রায়েড রাইসের সাথে জাস্ট জমে যাবে বন্ধুরা। দেখো এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করছি। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানিও। আজকের এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।